मोहतरम मुअज़्ज़ज़ उलमाए करम, मुरब्बियान इज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, কিছু মানুষের চেহারা নূরানি থাকবে, ঝলমলে থাকবে। আর কিছু মানুষের চেহারা কালো থাকবে, অন্ধকার থাকবে। যাদের চেহারা কালো থাকবে তারা হলো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান, যারা আল্লাহ পাকের হুকুম পালন করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন যাপন করে নাই, আল্লাহ পাকের নাফরমানি করেছে, তাদের চেহারা থাকবে কালো এবং তারা জাহান্নামী হবে। আর যাদের চেহারা উজ্জ্বল থাকবে, নূরানি থাকবে, এরা হবে জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর কিছু মানুষের চেহারা কালো থাকবে। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো থাকবে তাদের ব্যাপারে বলা হবে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আল্লাহ পাককে অস্বীকার করেছ, আল্লাহ পাকের বিধিবিধানকে অস্বীকার করেছ, আল্লাহ পাকের গোলামি তোমরা করো নাই, ফলে তোমরা আজকে আল্লাহ পাকের আযাবের স্বাদ তোমরা আস্বাদন করো, তোমরা জাহান্নামে চলে যাও। তো যাদের চেহারা কালো থাকবে এদেরকে আযাবে নিক্ষিপ্ত করা হবে, এরা জাহান্নামে চলে যাবে। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله, আর যাদের চেহারা উজ্জ্বল হবে, নূরানি হবে, আলোকিত হবে, ফাফি রহমাতিল্লাহ, এরা আল্লাহর রহমতে প্রবেশ করবে। ফাফি রহমাতিল্লাহ মানে আই ফাফি জান্নাতিল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। এরা কারা? এরা হলো মুমিন, এদের চেহারা উজ্জ্বল থাকবে। এই উজ্জ্বলতা কিসের উজ্জ্বলতা? এরা যে ঈমান এনেছে, এদের চেহারার ভিতরে ঈমানের ঝলক দেখা যাবে। এরা যে নেক আমল করেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আল্লাহ আল্লাহর জিকির করেছে, এরা নামাজ পড়েছে ইত্যাদি নেক আমল যে করেছে, এই নেক আমলের ঝলক তাদের চেহারার ভিতরে দেখা যাবে। নামাজি ব্যক্তির চেহারা নুরানি হবে, তেলাওয়াতকারী ব্যক্তির চেহারা নুরানি হবে, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালার চেহারা নুরানি হবে, তাহাজ্জুদ পড়নেওয়ালার চেহারা নুরানি হবে। এক কথায় যে বান্দা মুমিন এবং নেক আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন এই নেক আমলের নূর আর ঈমানের নূর তার চেহারার ভিতরে আল্লাহ পাক ঢেলে দিবেন।
এই সমস্ত ব্যক্তিরা যাদের চেহারা নোরানি হবে, আল্লাহ পাক বলেন ফাফি রহমাতিল্লাহ, এরা কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতে থাকবে। আল্লাহর রহমতে থাকবে মানে কি? জান্নাতে থাকবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। এই আয়াতের মধ্যে জান্নাতকে আল্লাহ তাআলা রহমত দ্বারা ব্যক্ত করেছেন। মানে এই নুরানি চেহারা বিশিষ্ট মানুষগুলো জান্নাতে যাবে, এই কথাটা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে ফাফি রহমাতিল্লাহ, এরা আল্লাহ তাআলার রহমতের মধ্যে ঢুকবে। রহমতের মধ্যে ঢোকা মানে জান্নাতে প্রবেশ করা। তো এই আয়াতের মধ্যে জান্নাতকে রহমত শব্দ দ্বারা ব্যক্ত করেছে। এর কারণ মুফাসসিরিনগণ লিখেছেন, কোন মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ আল্লাহ পাকের দয়া ছাড়া, মায়া ছাড়া, রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই জন্য বলছে এরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে ঢুকে পড়বে। আল্লাহর রহমতের মধ্যে যখন ঢুকবে তখনই তারা জান্নাতে চলে যাবে। তো এই আয়াতের মধ্যে জান্নাতকে আল্লাহ তাআলা রহমত দ্বারা ব্যক্ত করেছেন, যে তারা আল্লাহ তাআলার রহমতের ভিতরে ঢুকবে। মুফাসসিরিনগণ বলেছেন জান্নাত পাবে না আল্লাহ পাকের রহমত ছাড়া। একজন মানুষ যতই আমল করুক, আমলের বিনিময়ে সে জান্নাত পাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন সাহাবাদেরকে নিয়ে। আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ইল্লা বিরহমাতিল্লাহ, কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। একজন মানুষও জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাকের রহমত দয়া ছাড়া। ওই মজলিসে হযরত আয়েশা বসা ছিলেন। ক্বালাত ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবীদের সর্দার। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগে পিছে সব গুনাহ মাফ, আপনি নিষ্পাপ, আপনার জীবনে একটু বিন্দু মাত্র সগীরা গুনাহ পর্যন্ত নাই। আপনিও কি আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? হুজুর বলেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। হ্যাঁ, আমি জান্নাতে যেতে পারবো যদি আল্লাহ তাআলা আমাকে তার দয়া এবং রহমতের চাদর দ্বারা আমাকে ঢেকে নেয়। আল্লাহ নবী বলতেছেন আমিও আল্লাহ পাকের দয়া রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবীর আগে পিছের সব গুনাহ মাফ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করতেন, পা মুবারক ফুলে যাইত। আল্লাহ নবী লম্বা লম্বা সেজদা করতেন, লম্বা লম্বা রুকু করতেন, নামাজে কোরআন তেলাওয়াত করতেন। পুরাটা জিন্দিগি আল্লাহর আনুগত্য, শুধু ইবাদত আর ইবাদত আর নেকি আর নেকি। যেই পবিত্র জিন্দিগিতে কবিরা গুনাহ তো দূরের কথা, একটা মশার পাখা সমান কোনো সগীরা গুনাহ, ছোট গুনাহ পর্যন্ত নাই, পুরা নিষ্পাপ। এমন ব্যক্তি বলতেছে আমিও আল্লাহ পাকের দয়া আর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই জন্যই আল্লাহ বলছেন যাদের চেহারা নুরানি হবে, ঈমানদার, নেক আমল করেছে, সৎ আমল করেছে, এদের চেহারা নুরানি হবে। এরা কোথায় চলে যাবে? এরা জান্নাতের ভিতরে চলে যাবে। এটাকে আল্লাহ তাআলা ব্যক্ত করছেন, আল্লাহর রহমতের মধ্যে ঢুকে পড়বে। আর যারা আল্লাহর রহমতের ভিতরে ঢুকবে তারাই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও বয়ান করছেন। বনি ইসরাইল গোত্রের এক আল্লাহওয়ালার ঘটনা বর্ণনা করছেন। এক আল্লাহওয়ালা নিজের বাড়িঘর ছেড়ে সমুদ্রের মাঝে একটা দ্বীপের মধ্যে চলে গেছে। 500 বছর সেখানে ইবাদত করেছে। আল্লাহ তাআলা এই ইবাদতের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দুইটা জিনিস দান করেছেন। একটা জিনিস হলো সে যেই
দ্বীপের মধ্যে ইবাদত করতেছিল একটা ঝুপড়ি বানিয়ে, ওই তার পার্শ্বে আল্লাহ পাক একটা ডালিম গাছ আল্লাহ তাআলা জন্ম দিয়ে দিয়েছেন। সকালে একটা ডালিম হতো বড়, বিকালে একটা ডালিম হতো, এরকম না যে ছোট থেকে বড় হতো। সকালবেলায় উঠে দেখতো গাছের মধ্যে পাকা একটা ডালিম, বিকালে উঠে দেখতো, বিকালবেলা দেখতো আরেকটা ডালিম। সে এই ডালিম খেত, দুইটা ডালিমই তার জন্য যথেষ্ট হয়ে যাইত সারাদিনের খোরাক। এবং সমুদ্রের মাঝখানে যেহেতু লবণাক্ত পানি, আল্লাহ পাক সে যে ইবাদতের জন্য ঝুপড়ি বানাইছে তার পার্শ্বে আল্লাহ তাআলা মিঠা পানির একটা নহর আল্লাহ তাআলা জারি করে দিছে। সে সকাল বিকাল ডালিম খায় আর মিঠা পানি পান করে। এইভাবে করে 500 বছর সেখানে ইবাদত করেছে, কোনো মানুষজন দেখে নাই। তার ইবাদতের মধ্যে কোনো রিয়া অহংকারীও নাই, লোক দেখানোও নাই, মানুষকে জানানোর জন্য ইবাদত করে নাই, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিটা যখন মারা যাবে তো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমি যখন মারা যাইব আমার একটা আবদার হলো আমি যেন সেজদারত অবস্থায় মারা যাই। আমি যখন সেজদা যাইব তখন তুমি আমার জান কবজা করে নিবে সেজদারত অবস্থা। আর আমি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার লাশটাকে তুমি ওইভাবেই অবশিষ্ট রাখবে, লাশটাকে যেন না পচে আর ওই সেজদারত অবস্থায় যেন থাকে, যাতে করে কিয়ামতের দিন তোমার দরবারে যখন হাজিরা দিব আমি যেন বলতে পারি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি তোমার কুদরতি পায়ে সেজদা করছি, আমি কিয়ামত পর্যন্ত আমি তোমার ইবাদত বন্দেগী করছি, এই কথা যেন বলতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার লাশ এখনো পর্যন্ত ওই দ্বীপের মধ্যে জীবিত আছে এবং সেজদারত অবস্থায় আছে, যেখানে কোনো মানুষজন যায় না। আল্লাহ তাআলা তাকে ওইভাবেই সংরক্ষণ করেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে সেজদারত অবস্থায় রাখবেন। এই ব্যক্তিটাকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, তখন আল্লাহর সামনে যখন উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই আমার এই বান্দাকে আমার দয়া মায়া করে আমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, আমার দয়ায় তাকে জান্নাত দিয়ে দিলাম, আমার রহমতে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম, যাও জান্নাতে নিয়ে যাও। তখন এই বান্দার অন্তরে কল্পনা জল্পনা হবে, আল্লাহ পাক দয়া করে জান্নাত দিল, এই ঘোষণা দিতেছে, তা আমি যে 500 বছর ইবাদত করলাম, বেরিয়া অহংকার মুক্ত ইবাদত, এই ইবাদত গেল কোথায়? আল্লাহ বলতেছেন আমি দয়া করে তাকে জান্নাত দিয়ে দিলাম, তাহলে আমার 500 বছরের বেরিয়া অহংকার মুক্ত খালেস ইখলাসের সাথে যে ইবাদত করা হয়েছে এই ইবাদত গেল কোথায়? এরকম একটা কল্পনা তার মনে আসবে। তো আল্লাহ তো অন্তরের খবরও জানেন। তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, একে জাহান্নামের পার্শ্বে থেকে একটু ঘোরায় নিয়ে আসো, ঘোরায়া তারপরে আমার কাছে নিয়ে আসো। তো জাহান্নামের কাছে তাকে নেওয়া হবে। এরকমভাবে জাহান্নামের আগুনের তাপে তার শরীর শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। তখন একমাত্র পানি, পানি ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন সে চিৎকার করতে থাকবে, পানি 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 দাও আমাকে। তখন লম্বা একটা হাত দেখা যাবে, মানুষ দেখা যাবে না, একটা লম্বা হাত দেখা যাবে, যে হাতের মধ্যে এক পেয়ালা ঠান্ডা পানি থাকবে। তখন সে বলবে যে আমাকে এক পেয়ালা পানি দাও, পানি দাও, আমি কোনো রকম পানি পান করে একটু শান্ত হই। তো গায়েব থেকে আওয়াজ আসবে, এই পানি দেওয়া যাবে না, এই পানি নিতে হলে বিনিময় লাগবে। তো বলে যে এই পানির মূল্য কত? তো এই পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। যদি কারো কাছে থাকে তাকে এক পেয়ালা পানি দেওয়া হবে। সে বলে যে আমার কাছে 500 বছরের ইবাদত আছে, এটা পুরাটা নিয়ে যাও, তাও আমাকে এক পেয়ালা পানি দাও, আমি সেটা পান করব। মানে অবস্থা এমন হবে যে তার কাছে যা আছে পুরা পৃথিবীর সম্পদও যদি ওই সময় তার হাতে দেওয়া হয়, সবগুলো দিয়ে হলেও সে এক পেয়ালা পানি পান করবে।
এমন অস্থিরতা পয়দা হয়ে যাবে শুধুমাত্র জাহান্নামের পার্শ্বে নিয়ে যাওয়ার কারণে। তো সে এক পেয়ালা পানি দিবে। এবারে এক পেয়ালা পানি পান করে কিছুক্ষণ দিলটা ঠান্ডা হবে, এরপরে আগের মতোই যন্ত্রণা ওই জাহান্নামের তাপের কারণে। তো পানি পানি বলতে থাকবে, ওরকম এক পেয়ালা পানি থাকবে। তো বলে যে পানি তো মুফত দেওয়া যাবে না, পানি নিতে হলে 500 বছরের এবাদত লাগবে। এখন তার কাছে তো আর 500 বছরের এবাদত নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, একে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলার দরবারে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরপরে সে বান্দার ভিতরে অনুশোচনা আসবে যে হ্যাঁ, আল্লাহ যে বলেছেন আমার দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আমার দয়া মায়া তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আসলে কথা সত্য। আমি যে 500 বছর এবাদত করছি, এই 500 বছরের এবাদতের মূল্য তো এক পেয়ালা পানি মাত্র। তখন আল্লাহ বলবেন, বান্দা তোমার 500 বছরের এবাদতের দ্বারা তুমি এক পেয়ালা পানি পাইছ, আর এই মূল্য তুমি নির্ধারিত করছো। তুমিই বলেছো আমি 500 বছরের এবাদত দিয়ে দিব, আমাকে এক পেয়ালা পানি দাও। বান্দা তোমাকে আমি এই যে 500 বছর দ্বীপের মধ্যে এবাদত করেছ, মিঠা পানির ড্রেন ঝর্ণা আমি বের করে দিয়ে সকাল বিকাল দুপুর 24 ঘন্টা তোমাকে 500 বছর আমি ঠান্ডা পানি পান করাইছি, কত হাজার পেয়ালা কত লক্ষ পেয়ালা পানি তোমাকে পান করাইছি, এর বিনিময় কি দাও? তোমাকে আমি সকাল বিকাল একটা করে ডালিম খাওয়াইছি, এক একটা ডালিমের দানার মূল্য কত তুমি দাও সেটা। এবং তুমি যে রুকু করেছ, তুমি যে সেজদা করেছ, তুমি যে দ্বারা ইবাদত করেছ, এই ইবাদতের জন্য তোমার দেহের ভিতরে শক্তিও আমি আল্লাহ তাআলাই দিয়েছি, এর বিনিময়ে তুমি দাও। এবং বাড়িঘর ছেড়ে 500 বছর ইবাদত করার জন্য যে তুমি নিয়ত করেছ, তোমার দিলকে আমি প্রস্তুত করে দিয়েছি, সবই তো আমার। তোমার দেহের ভিতরে শক্তিও দিয়েছি আমি, তোমার মন মানসিকতা প্রস্তুত করে দিয়েছি আমি, খাবারের ব্যবস্থা করছি আমি, ডালিমের ব্যবস্থা করছি আমি, লক্ষ লক্ষ পেয়ালা আমি পান করাইছি। আর এই এত নিয়ামতের বদলা তুমি দাও? তোমার তো 500 বছরের ইবাদতের বিনিময়ে শুধুমাত্র এক পেয়ালা পানি পাইছো, লক্ষ লক্ষ পেয়ালা পানি আমি পান করাইছি, এগুলো দাও। তখন ওই বান্দা স্বীকার করবে যে আল্লাহ, আসলে আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার বুঝে আসছে আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, নূরানি থাকবে, তাদের চেহারা ঈমানের নূর থাকবে, তেলাওয়াতের নূর থাকবে, নামাজের নূর থাকবে, আল্লাহ আল্লাহ জিকিরের নূর থাকবে। আর এই নূরানি চেহারা বিশিষ্ট মানুষগুলো আল্লাহর রহমতে প্রবেশ করবে, মানে আল্লাহর রহমতে এবং দয়ায় তারা জান্নাতে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে অনন্তকাল বসবাস করবে। এই জন্য আমার ভাইরা, ঈমান তো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন বংশগতভাবে। আমার বাবা দাদা মুমিন ছিল, আমি মুমিন হয়ে গেছি, সস্তায় পেয়ে গেছি। এখন যদি আমি নেক আমল করি তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার চেহারাকে উজ্জ্বল করে দিবে। নেক আমলের কিছু বদলা, কিছু পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করেন। আখেরাতে যা দিবেন তো দিবেনই। নেক আমলের 5টা পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেই দিবেন। এরকম মন্দ আমলের 5টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। আখেরাতে তো শাস্তি আছেই। আপনি নেক আমল করতেছেন, এর বিনিময়ে আখেরাতে তো দিবেনই আল্লাহ তাআলা, উত্তম বদলা দিবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? 5টা। এরকম কোন ব্যক্তি যদি বদ আমল করে, গুনাহ করে, আল্লাহ তাআলা তাকে আখেরাতে তো শাস্তি দিবেন, দুনিয়াতেও 5টা শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। তাহলে আমরা কি পাইলাম? দুনিয়াতে নেক আমলের 5টা পুরস্কার দুনিয়াতে আছে, আর গুনাহ এবং বদ আমলের 5টা শাস্তি দুনিয়াতে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
ক্বালা ইবনু আব্বাস, ইবনে আব্বাস বলেন, ইন্না লিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি ওয়া নূরান ফিল কলবি ওয়া কুওয়াতান ফিল বাদানি ওয়া জিয়াদাতান ফির রিজকি ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি। যারা নেক আমল করবে এই 5টা পুরস্কার পাবে। 1 নম্বর পুরস্কার হলো জিয়া আনফিল ওয়াজহি, আল্লাহ তাআলা এই নেক আমলকারীর চেহারাকে নুরানি বানায় দিবে। যে নামাজ পড়ে, তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহর জিকির করে, এই নেক আমলের আসরের কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির চেহারাটাকে উজ্জ্বল করে দিবে, নুরানি করে দিবেন। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যাই সমস্ত আল্লাহওয়ালারা যারা নেক আমল করেছে, গুনাহ থেকে পরহেজ করেছে, যাদের জীবন নামাজ তেলাওয়াত জিকিরে ভরা, আল্লাহ তাআলা তাদের চেহারাকে নুরানি করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পার্শ্বে একবার সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন। তো ওখান থেকে এক ব্যক্তি যাইতেছিল। এই ব্যক্তিটা ছিল বাহরাইনের এক ব্যক্তি ছিল, বাহরাইনে বড় একটা গোত্র বসবাস করত, আব্দুল কায়েস গোত্র। ওই আব্দুল কায়েস গোত্রের এক ব্যবসায়ী মদিনাতে মাল নিয়ে যাইত, ওখানে 10-15 দিন মাল বিক্রি করে বা 20 দিন মাল বিক্রি করে আবার চলে আসতো। তো এই বড় ব্যবসায়ী, তার নাম হলো মুনজির ইবনে আয়েস। এই ব্যবসায়ী একবার ব্যবসার কাজে মদিনাতে গিয়েছেন। তো রাস্তা দিয়ে যখন যাইতেছেন তখন দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পার্শ্বে কিছু সাহাবাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছেন। তো উনি জানতেন যে ইনি শেষ নবী, আখেরি জামানার নবীর দাবি করছে। তো উনি এই মুনজির ইবনে আয়েস সে আল্লাহর নবীর মজমাতে, আল্লাহর নবীর বৈঠকে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী তাকে কোনো ওয়াজ করলেন না, সে আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকায় রইলেন। যেই চেহারার মধ্যে রয়েছে নবুয়তের নূর, যেই চেহারার মধ্যে রয়েছে রেসালাতের নূর, যেই চেহারার মধ্যে রয়েছে তাহাজ্জুদের নূর, যেই চেহারার মধ্যে রয়েছে হাজারো লক্ষ সেজদা রুকুর নূর, যে চেহারার ভিতরে রয়েছে আল্লাহ আল্লাহ জিকিরের নূর রয়েছে, যেই দেহের ভিতরে একটা সগীরা গুনাহ পর্যন্ত নাই, সেই চেহারা কেমন নুরানি হবে? এই নুরানি চেহারা বিশিষ্ট আল্লাহর নবীর সামনে এই মুনজির ইবনে আয়েস গিয়ে বসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন নাম ধরে, মঞ্জির তুমি কেমন আছো? সে আশ্চর্য হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহ নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আল্লাহ নবী আমার নাম কি করে জানলেন? এবং ওই বাহরাইনে তাদের এলাকার বড় বড় নেতা, বড় বড় নেতৃস্থানীয় যে লোকজন ছিল, তাদের নাম ধরে ধরে হুজুর জিজ্ঞাসা করলেন অমুক কেমন আছে, অমুক কেমন আছে। এর দ্বারা আর আল্লাহ নবীর নুরানি চেহারা দেখে তার মনের ভিতরে ইসলাম প্রবেশ করছে, সে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মুসলমান হয়েছে। আল্লাহ নবী তাকে দ্বীনের দাওয়াত দেন নাই, চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2-4 দিন নামাজ শিক্ষা দিলেন, কারণ ইমানের পরেই সর্বপ্রথম বিধান হলো নামাজ। তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিলেন যে তুমি ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এইভাবে নামাজ শিক্ষা দিলেন। কোন রকম নামাজ কিভাবে পড়বে এটা শিক্ষা দিলেন। এই সফরে সে চলে গেল এবং তার শ্বশুর ছিল ওই এলাকার বড় নেতা মুনকিজ ইবনে হিব্বান। ওই নেতার নামে একটা চিঠি লিখে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার শ্বশুরকেও ইসলামের দাওয়াত দিচ্ছি, এই চিঠিটা পৌঁছে দিবে। তো উনি বাড়িতে গিয়ে, এখনো শ্বশুরের কাছে চিঠি দেন নাই, উনি ওই যে 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে নামাজ পড়েন, গোপনে গোপনে নামাজ পড়েন। তার স্ত্রী এগুলো দেখছেন, দেখার পরে বাবাকে বলছেন গোপনে যে তোমাদের জামাই তো এবার মদিনার থেকে আসার পরে তার অবস্থাটা একটু ভিন্ন রকম দেখতেছি, মনে হয় কোনো জিন্নাতে আসর করছে মনে হয়।
কোনো কিছু মনে হয় আসর করেছে, কি করে, নির্দিষ্ট সময়ে হাত মুখ পা এগুলো ধৌত করে, আর মাঝে মাঝে এরকম হাত বাঁধে, হাঁটুতে ধরে, মাঝে মাঝে এই মাথা কপাল জমিনে ঠেকায়, এরকম কিছুক্ষণ করে আবার শেষ। ও তো নামাজ তো বুঝে না, অমুসলিম। তাই নাকি? হ্যাঁ এরকম। অন্যবার মদিনার থেকে আসার পরে এরকম করতো না, এইবার মদিনার থেকে আসার পরে এরকম করতেছে। এরপরে শ্বশুর আসছে, আসার পরে জামাইয়ের সাথে কথা বলছে, কি ব্যাপার, এবার কি মদিনার থেকে আসার পরে তোমার অবস্থা নাকি একটু ভিন্ন রকম, তুমি নাকি হাত মুখ ধুয়ে এরকম জমিনের ভিতরে কপাল ঠেকাও, আবার এরকম হাঁটুতে স্পর্শ করো, এরকম হাত বাঁধো, আসল ব্যাপারটা কি? তখন উনি ওনার শ্বশুরকে খুলে বলছে যে আমি শেষ নবীর কাছে গিয়েছিলাম, শুধুমাত্র তার কাছে বসার সাথে সাথে সে আমার নাম ধরে জিজ্ঞাসা করছে, আপনার নাম উচ্চারণ করে ভালো মন্দ জিজ্ঞাসা করছে, ওই এলাকার সমস্ত নেতা আমাদের এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করছে, অথচ ওই আখিরি জামানার নবী আমাদের এলাকায় কখনো আসে নাই। আমি আশ্চর্য হয়ে ওনার হাতে মুসলমান হয়েছি, এবং উনি একটা চিঠি দিয়েছে আপনার নামে ইসলামের দাওয়াত দিয়ে। তো দাও দেখি চিঠি। চিঠি পড়ে তার শ্বশুর মুনকিজ ইবনে হিব্বান সেও মুসলমান হয়ে গেছে। এরপরে জামাই শ্বশুর মিলে পুরা গোত্রের মানুষদেরকে ডাকছে, ডাকার পরে সবাইকে দ্বীনের দাওয়াত দিয়ে পুরা এলাকা পুরা গোত্র একসাথে মুসলমান। এই ছিল আল্লাহর নবীর চেহারার ভিতরে আমলের নূর, নবুয়তের নূর, ঈমানের নূর, যেই নূর দেখে মানুষ ইসলামের ছায়াতলে চলে গেছে। এটা শুধু আল্লাহর নবীর না, যুগ যুগ ধরে অসংখ্য অগণিত সাহাবা তাবেঈনদের চেহারা দেখে তাদের দিকে তাকিয়ে মুসলমান হয়ে গেছে। এরকম ইতিহাস এই পৃথিবীতে অনেক আছে। এই ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আজমির শরীফে এখনো যার কবর আছে, মাজার আছে, ওনার জীবনীতে লিখেছে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য আসছে, ওনার চেহারার দিকে তাকিয়ে ওনার চেহারা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। এখনো পর্যন্ত এই বাংলাদেশে এখনো পর্যন্ত এমন আল্লাহওয়ালা নেককার মানুষ আছে যাদের কাছে গেলে যারা কখনো নামাজ পড়তো না তারা নামাজি হয়ে যায়। যারা সুদ খায় তাদের কাছে গেলে এরা সুদ ছেড়ে দেয়। দাড়ি রাখতো না, এদের কাছে গেলে দাড়ি রাখে। আমানতের খেয়ানত করতো, এদের কাছে গেলে চেহারা দেখে আমানতের খেয়ানত থেকে সরে আসে, পাপাচার থেকে সরে আসে। এমন চেহারাওয়ালা, এমন আল্লাহওয়ালা মানুষ এখনো আছে। একবার এক এলাকায় চোর ধরা পড়ছে, ডাকাত ধরছে, ডাকাত 10-12 জন ডাকাত ধরছে। তো গণপিটুনি দিছে, এবার থানায় দিবে। তো এক আল্লাহর ওলি এখনো বাংলাদেশে আছে, সে বলে যে ওই যারা ডাকাত ধরছে এদের কাছে গেছে, যায় বলে যে এদেরকে যদি থানায় দাও তাহলে এরা জেলে পড়ে মরবে, এদেরকে আমার কাছে দিয়ে দাও, 1 বছর আমার কাছে থাকুক, 1 বছর পরে এরা আল্লাহর ওলি হয়ে বের হয়ে যাবে। তাই হয়েছে, এদেরকে আর থানায় দেওয়া হয় নাই, হুজুরের কাছে দিয়ে দিছে। হুজুর এখানে তাদের পিছনে মেহনত করছে। আল্লাহ ওয়ালার নজর যখন পড়েছে, এই লোকগুলো চুরি ডাকাতি ছেড়ে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ডাকাত তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, পাক্কা নামাজি হয়ে গেছে। এখন তারা তাহাজ্জুদ পড়ে। এই জন্য আমলের নূর যাদের চেহারায় ফুটে উঠেছে, আল্লাহ তাআলা দান করেছে, তাদের চেহারার দিকে তাকাইলে হেদায়েত পাই যায়। নবীরা আমল করতেন, ইমানের নূর নবীদের চেহারার ভিতরে থাকতো। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এইভাবে রুমাল দিয়া চোখ ঢেকে রাখতেন। মুরব্বীরা বলতেন যুবকদেরকে, নূহ যখন তোমাদেরকে দ্বীনের কথা শোনাবে, চেহারা দিয়া রুমাল দিয়া চেহারা ঢেকে রাখবে। কেন? নূহের কথা যদি তোমরা শোনো, নূহের চেহারার দিকে যদি তোমরা তাকাও, তাহলেও তোমরা হেদায়েত পেয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য নেক আমলের নগদ একটা পুরস্কার দুনিয়াতে, সেটা হলো জিয়া আনফিল ওয়াজহি। আল্লাহ তাআলা যে নেক আমল করবে তার চেহারা নুরানি করে দিবে।
যদিও বা কালো হয়, চেহারার মধ্যে একটা আকর্ষণ, একটা মহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিবেন। আর 2 নম্বর ফায়দা কি? অনূরান ফিল কলবি, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তার দিলকে আলোকিত করে দিবে, দিলকে পরিষ্কার করে দিবে, দিল উজালা হয়ে যাবে, দিল ঝকঝক করবে, এই দিলে ভালো জিনিসগুলো ঢুকবে, মন্দ জিনিসগুলো এই দিলে প্রবেশ করবে, দিল পরিষ্কার হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, আর ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বললেন সাহাবাদেরকে, জানো ওই গোশতের টুকরা কি? আলা ওহিয়াল কলবু, সেটা হলো দিল। কলব গোশতের টুকরা, যার দিল নুরানি হয়ে গেছে, তার চোখ নুরানি, তার মুখ নুরানি, তার কান নুরানি, তার হাত নুরানি, তার পা নুরানি। এক কথায় দিল পবিত্র তো পুরা দেহ পবিত্র। আপনার দিল যদি পবিত্র হয়ে যায় পুরা দেহ গুনাহ থেকে পবিত্র, আর দিল যদি ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট, জবান নষ্ট, হাত পা লজ্জা স্থান সব কিছু নষ্ট হয়ে যাবে, আপনাকে জাহান্নামের লাকড়ি বানাই দিবে। এই জন্য নেক আমলের নগদ দুনিয়াতে ফায়দা হলো অনূরান ফিল কলবি, আল্লাহ তাআলা দিলের ভিতরে নূর পয়দা করে দেন। আর 3 নম্বর ফায়দা হলো অকুওয়াতান ফিল বাদানি, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তার দেহের ভিতরে শক্তি দান করবেন। আরে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় ফকি ছিলেন, যাকে বলা হইতো এই যুগের আবু হানিফা। এই গঙ্গোহী রহমতুল্লাহ আলাই রমজান মাসে রোজা রাখতেন, ইফতারের সময় আর সেহরির সময় হালকা 2টা বিস্কিট আর 1 কাপ চা খাইতেন, আর বলতেন ক্ষুধা নাই, তারপরেও সুন্নত হিসাবে খাইতেছি, সবার সাথে খাইতেছি, কোনো ক্ষুধা নাই। সারা রমজান রোজা রাখতেন, ওই 1 কাপ চা পান করতেন, 1 টুকরা জিলাফা, বাস হালকা একটু খাবার সুন্নত হিসাবে খেয়ে নিতেন, বলতেন যে আসলে ক্ষুধা নাই। আল্লাহ তাআলা তাদের দেহের ভিতরে শক্তি দান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন, আর হুজুর বলতেন, ইন্নী উতআমু ওয়া উসকা, আমাকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয়, আমাকে আল্লাহর পক্ষ থেকে পান করানো হয়। তার মানে কি, বাহ্যিক খাবারের যে শক্তি, ওই শক্তি আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেন, আর পানি পান করার যে এই শক্তি, এটা আল্লাহ পাক আমার দেহের ভিতরে দিয়ে দেন। কিসের কারণে দিয়ে দেন? ওই ইবাদতের কারণে আল্লাহ পাক দিয়ে দেন দেহের ভিতরে শক্তি। এই জন্য বলে যে যারা ইবাদত করবে, খাঁটিভাবে ইবাদত করবে, আল্লাহ তাআলা কুওয়াতান ফিল বাদানি, তার দেহের ভিতরে শক্তি দিবে, এবং রোগ বালাই থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আর 4 নম্বর ফায়দা হলো জিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। যারা নেক আমল করবে তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। ভাইয়েরা ভালো করে শুনেন, অনেক মানুষ আমার কাছে আসে, হযরত ব্যবসায় লস, ব্যবসা বাণিজ্যের এরকম মন্দা যাইতেছে, আয় রোজগারের অবস্থা হইতেছে না। দিনের উপরে উঠেন, আমলের উপরে উঠেন, নামাজের উপরে উঠেন, তাকওয়ার উপরে উঠেন, গুনাহ বর্জন করেন, আল্লাহ তাআলা রিজিকের বরকত দান করবেন, রিজিকের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দান করবেন। ও জিয়াদাতান ফির রিজকি, রিজিক বৃদ্ধি করে দিবেন। যদি মানুষ আল্লাহ পাকের ইবাদত করে, এই ইবাদতের নেক আমলের ফায়দা স্বরূপ আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। আমি অনেক শুনাইছি, একজন আল্লাহওয়ালার কথা, একজন নেককার মানুষ যিনি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, নেককার ব্যক্তি, সে বলে যে হযরত আমার একটা কাঁঠাল গাছ, নতুন একটা কাঁঠাল গাছ হয়েছে, প্রথম বছরে 3টা কাঁঠাল হয়েছে, পরের বছর এই কাঁঠাল গাছের ভিতরে 80টা কাঁঠাল হয়েছে, আল্লাহ তাআলা ধরছে। নিজে খাইছি, আত্মীয়দেরকে দিয়েছি, বিক্রি করেছি। এই বরকত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য ইবাদতের কারণে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেয়। রিজিক শুধু খাবার না, রিজিকের মধ্যে ইজ্জত আছে, রিজিকের মধ্যে সম্মান আছে। আপনি ইবাদত করবেন,
আপনি খাবার দাবারের রিজিক তো আল্লাহ বৃদ্ধি করবেন, ইজ্জত বৃদ্ধি করে দিবেন। আপনার ছেলে হিরোইনচি হবে না, মাদক আসক্ত হবে না, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে রোজাদার হবে, আপনার ছেলে মানুষকে গালি দিবে না, আপনার ছেলে মানুষকে সালাম করবে, মানুষের সাথে বেয়াদবি করবে না, মানুষের সাথে আদবের মুআমালা করবে। এটাও একটা রিজিক। মানুষের সন্তান নেককার হওয়া এটা একটা রিজিক। রিজিক শুধু আমরা খাবার মনে করি এটা না, ইজ্জত সম্মান, তারপরে সন্তান নেককার বিবি পাওয়া এটাও একটা রিজিক। বিরাট বড় প্রশস্ত জিনিস একটা রিজিক। এই জন্য বলে যে জিয়াদাতান ফির রিজকে, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন, খাবার দাবারের অভাব অনটন দূর করে দিবেন। আজকে আমরা অভাব অনটনে পড়ি কিন্তু 2 রাকাত নামাজ পড়ি না, এখানে ওখানে কর্জা টাকা পয়সার জন্য খোঁজাখুঁজি করি। আল্লাহর নবী বলেছেন ইবনে আব্বাসের কথা যে জিয়াদাতান ফির রিজকি, যে নেক আমল করতে থাকবে আল্লাহ শুধু রিজিক দিবেন না, রিজিক বৃদ্ধি করে দিবেন। খাবারের রিজিক বৃদ্ধি করবেন, ইজ্জতের রিজিক বৃদ্ধি করবেন, সন্তানাদের রিজিক বৃদ্ধি করবেন, সব দিক থেকে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। আর 5 নম্বর ফায়দা কি জানেন? 5 নম্বর ফায়দা হলো ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি। মাখলুক, মানুষ বলে নাই, মাখলুকের দিলের ভিতরে আপনার ভালোবাসার মোহাব্বত ঢেলে দিবে আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে যখন মানুষ আল্লাহ পাকের ইবাদত করতে থাকে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, তো নাদা রব্বুহু, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকেন, এই জিবরাইল, অমুক গ্রামের বাংলাদেশের শ্রীপুরের অমুকের ছেলে অমুকের আমি ভালোবাসি, তাকে তুমিও ভালোবাসো। জিবরাইল আসমানের ফেরেশতাদের ঘোষণা করে দেন, অমুকের আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতারা, জমিনের মানুষ, এমনকি জমিনের মাখলুকের ভিতরেও এই ভালোবাসা পয়দা করে দেয় যে তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসো। এই জন্যই তো দেখা গেছে সাহাবা ইকরামের ইতিহাস দেখেন, যখন সাহাবা ইকরামের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা যখন তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কার দিয়েছেন যে তাদের মোহাব্বত আল্লাহ তাআলা মানুষের অন্তরে না, শুধু জানোয়ারের অন্তরেও আল্লাহ তাআলা তাদের মোহাব্বত পয়দা করে দিয়েছেন। এক জায়গায় সাহাবারা যুদ্ধে যাইতেছিল, তো তাদের খাবারের প্রয়োজন, তো সামনের কাফেরদের যারা লোক ছিল তারা তাদের যত বকরি আছে এই সমস্ত বকরিগুলোকে জঙ্গলে লুকিয়ে রাখছে, যাতে করে এই সাহাবারা এই বকরিগুলো বাজার থেকে ক্রয় করে খেতে না পারে, অনাহারে যেন মরে যায়। এই সাহাবারা যখন জঙ্গলের পার্শ্বে দিয়ে যাইতেছিল, ওই বকরিগুলোর জবান আল্লাহ তাআলা খুলে দিছে, আর এই বকরিগুলো সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে, হে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর প্রিয় বান্দারা, আমরা এখানে আছি, তোমরা আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। এইভাবে প্রিয় হয়ে গেছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন এক মাঠে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখি এক আল্লাহর ওলি বাঘের পিঠে বসে আসতেছে। তা দেখে তো আমার পা কাঁপা শুরু করছে। আল্লাহর নবী হাসি দিয়ে মুস্কি হাসি দিয়ে বলতে, শেখ সাদী, তুমি ভয় পেয়ে গেছো আমি বাঘের পিঠে কিভাবে উঠলাম? তোমার এই যে অর্ধ হাত গর্দান, এই মাথাটা তুমি আল্লাহর হুকুমের সামনে ঝুঁকায় দাও, পৃথিবীর যত শক্তি আছে সব তোমার সামনে মাথা ঝুঁকাতে প্রস্তুত। আজকে সিংহ বলো বাঘ বলো তোমাকে পিঠে নিয়ে ঘুরবে যদি তুমি আল্লাহর কুদরতি পায়ের সামনে তোমার মাথাটাকে নত করতে পারো। তো বলে ও মোহাব্বতান ফি কুলুবিল খালকি, মাখলুকের ভিতরে দিলের মধ্যে মোহাব্বত পয়দা করে দিবে। আপনি ঢাকার লোক, চিটাগাং যাবেন, চিনে না জানে না কেউ, কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে, ইজ্জত করবে, খাবার দাবারের ব্যবস্থা করবে, এলাকার মানুষ ভালোবাসবে, সমস্ত বাজারের লোক ভালোবাসবে, সকলেই ভালোবাসবে যদি আপনি আল্লাহর হয়ে যান। এই জন্য নেক আমলের দুনিয়াতে কয়টা ফায়দা? 5টা ফায়দা। 1 নম্বর হলো জিয়া আনফিল কলবি, চেহারা কি হবে? নুরানি হবে। 2 নম্বর নূর আনফিল কলবি, দিল কি হবে? উজ্জ্বল হবে, পরিষ্কার হবে, সাফ হবে। দিল যখন পরিষ্কার হয়ে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আর আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন পরিষ্কার হয়ে যাবে গুনাহ থেকে, তা আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর 3 নম্বর হলো ওয়াকুওয়াতান ফিল বাদানি, দেহের ভিতরে আল্লাহ তাআলা শক্তি দিয়ে দিবেন। এই জন্যই দেখবেন যে আল্লাহওয়ালারা তাদের বয়স 100 বছর হয়ে গেছে, তাদের বয়স 90 বছর হয়েছে, তারপরেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাতের বেলা নামাজ পড়তেছে। অথচ 60-70 বছরের বয়স্ক মানুষ
10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহওয়ালারা নামাজ পড়তেছে, নামাজের ভিতরে আল্লাহ তাআলা স্বাদ আর মজা দিয়ে দিছে। রুকুর তাসবিহের ভিতরে মজা, সেজদার তাসবিহের ভিতরে মজা, আল্লাহু আকবারের ভিতরে স্বাদ আর মজা, কোরআনের তেলাওয়াতের মধ্যে যে মজা আর স্বাদ দিছে, ওই মজা আর স্বাদের মধ্যে লিপ্ত থেকে তারা যে দাঁড়িয়ে থাকে যে তাদের কষ্ট, এটা তারা অনুভব করতে পারে। বুখারী শরীফে এক হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদ থেকে ফিরতেছিলেন, তো রাতের বেলা সবাইকে ঘুমাইতে বলছেন, একজনকে পাহারাদারি করতে বলছেন। ওই পাহারাদার সে নামাজে দাঁড়ায় গেছেন যে শত্রু আসলে সবাইকে জাগায় দিব। দূর থেকে শত্রু তীর নিক্ষেপ করছে, রানের ভিতরে তীর লাগছে, ফোয়ারার মতো রক্ত বের হয়ে যাইতেছে, অথচ ওনার খবরই নাই। এই যে তীর লাগছে, রক্ত বের হয়েছে, ব্যথা পাইছে, ওনার খবরই নাই, গলবায় হাল হয়ে গেছে। উনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিল, তেলাওয়াতের মধ্যে মজা পাইতেছিল, একাগ্রতা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর নামগুলো আসতেছিল, এত মজা পাইতেছিল, এত মজা পাইতেছিল যে তার তীর লাগছে, রক্ত বের হয়েছে, কোনো ব্যথাও সে অনুভব করতে পারে না। এরকম ভাবে আল্লাহ তাআলার যারা নেককার বান্দা হয়, আল্লাহ তাদের দেহের ভিতরে শক্তি দান করে। দেখবেন যে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, নামাজে দাঁড়াইছে 3 ঘন্টা 2 ঘন্টা লাগাতার নামাজ পড়তেছে। 100 বছর বয়সের ব্যক্তি রোজা রাখতেছে, কোনো সমস্যা নাই। তাহলে ওয়াকুওয়াতান ফিল বাদানি, দেহের ভিতরে আল্লাহ কি দিয়ে দেয়? শক্তি দিয়ে দেয়। আর কি? ওয়াজিয়াদাতান ফির রিজকি, আল্লাহর সাহাবীর কথা শুনেন, রিজিক বৃদ্ধি করে দেয়। কোথায় রিজিক তালাশ করতেছেন? কোথায় রিজিক বৃদ্ধির জন্য তদবির করতেছেন? নেক আমল শুরু করে দেন। আপনার ঘরে রিজিক এভাবে যাবে, হাদিসে আসছে যে একটা ক্ষুধার্ত ভাগ শিকারের পিছনে, একটা হরিণের পিছনে যেইভাবে দৌড়াইতে থাকে, আপনার রিজিক আপনাকে এইভাবে তালাশ করবে। শুধুমাত্র আপনি নেককার হয়ে যান। আর 5 নম্বর কি? মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, সমস্ত মাখলুক, মানুষ না শুধু, পশু পাখি হাইওয়ান জানোয়ারের অন্তরেও আপনার মহাব্বত সৃষ্টি করে দিবে। সাপ আপনাকে দংশন করবে না, কুকুর আপনাকে কামড় দেবে না, সিংহ আপনাকে ক্ষতি করবে না, বাঘ আপনাকে ক্ষতি করবে না, কোনো জানোয়ার আপনাকে ক্ষতি করবে না। আপনার মহাব্বত তার অন্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢেলে দিবে। এই সবগুলো আল্লাহর হুকুমে চলে। যত হিংস্র জানোয়ার আছে আল্লাহর হুকুমে চলে, যত সাপ বিচ্ছু আছে আল্লাহর হুকুমে চলে, আল্লাহর হুকুমের বাহিরে কেউ না। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন তো আল্লাহ আপনার হয়ে যাবে, সমস্ত মাখলুক আপনার হয়ে যাবে, কেউ আর আপনাকে কষ্ট দিবে না। আপনি এই দুনিয়াতে বসবাস করবেন, এই দুনিয়াটা আপনার জন্য একটা বেহেশত হবে। এই জন্য উলামায়ে ইকরাম বলেন, যারা কামেল মুমিন তাদের জন্য বেহেশত 2টা। তাদের জন্য দুনিয়ার জীবনটা এটা একটা বেহেশত। কারণ যারা কামেল মুমিন হবে, দুনিয়ার জীবনে তাদের কোনো পেরেশান থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এই দুনিয়াটাই আল্লাহ ওয়ালাদের জন্য একটা জান্নাত হবে। আর মৃত্যুর পরে যে জান্নাত আছে ওয়াদা করেছেন, সেই জান্নাত অনন্তকালের জান্নাত, সেটা তো অবশ্যই পাবে। এই জন্য আমি আলোচনা করতেছিলাম, যে ব্যক্তি নেক কাজ করবে, আখেরাতে আল্লাহ তাআলা তাকে তো বদলা দিবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে কয়টা বদলা দিবেন? 5টা বদলা, পুরস্কার। চেহারা নুরানি করে দিবেন, দিল নুরানি করে দিবেন, দেহের ভিতরে শক্তি সঞ্চার করবেন, আর রিজিক বৃদ্ধি করে দিবেন, আর মানুষের মধ্যে, মখলুকের মধ্যে আপনার ভালোবাসা মহাব্বত আল্লাহ তাআলা পয়দা করে দেন। আর যদি গুনাহ করে তাহলে দুনিয়াতে 5টা শাস্তি, এটা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।